9 জুন থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশের ওডিআই সিরিজটা। আর এই সিরিজ ঘিরে সবচেয়ে বড় প্রশ্ন একটাই, বাংলাদেশ কি এই ওডিআই সিরিজটা অস্ট্রেলিয়াকে হারাতে পারবে? বাংলাদেশ কি এই ওডিআই সিরিজটা জিততে পারবে? বাংলাদেশ যেমন নিউজিল্যান্ডকে হারিয়েছিল সেরকম বাংলাদেশ অস্ট্রেলিয়াকেও হারাতে পারবে? সবচেয়ে বড় প্রশ্ন এখন এটাই, কারণ একদিকে ঘরের মাঠ মিরপুর, অন্যদিকে অস্ট্রেলিয়াতে মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড, প্যাট কামিন্সের মতো, ম্যাক্সওয়েলের মতো প্লেয়ার নেই। তাই বাংলাদেশের কাছে সুবর্ণ সুযোগ এই সিরিজটা জেতার, অস্ট্রেলিয়াকে হারানো। কারণ ভাই আমার মনে পড়ছে না বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়া কখন দ্বিপাক্ষীয় সিরিজ খেলেছিল। আই থিঙ্ক আশরাফুল ওই যখন সে সেঞ্চুরিটা মেরেছিল এই হবে ব্রেটলিকে আই থিঙ্ক মেরেছিল, ওইটা মনে পড়ছে। হ্যাঁ, লাস্ট আমার ওটাই মনে পড়ছে যখন তোমার আশরাফুল সেঞ্চুরি মেরেছিল এবং অস্ট্রেলিয়াকে হারিয়েছিল। এছাড়া তামিম ইকবাল আই থিঙ্ক 2011-12, হ্যাঁ 2011-12 আই থিঙ্ক তোমার বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া হয়েছিল। তামিম ইকবাল, মাশরাফি মোর্তাজাও আই থিঙ্ক ছিল, যেটুকু মনে পড়ছে। সাকিবুল হাসান এটা তো ছিলই। তো অনেক লম্বা সময় এটাই বলতে চাই, আমার বক্তব্য হচ্ছে, মানে আমার বলার বক্তব্য হচ্ছে, অনেক বছর পর বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষীয় সিরিজটা হচ্ছে এবং বাংলাদেশের এখানে সুবর্ণ সুযোগ আছে অস্ট্রেলিয়াকে হারানোর। কারণটা বললামই, ইভেন এরা তো আছেই, এছাড়া তোমার অস্ট্রেলিয়ার আরও 1-2 জন বড় প্লেয়ার যারা তোমার প্রথম ওডিআইটা মিস করবে বা পুরো সিরিজটাও মিস করতে পারে, এরকম অস্ট্রেলিয়ার রিপোর্ট থেকে শোনা যাচ্ছে যে অস্ট্রেলিয়ার 1-2 জন আরও বড় প্লেয়ার বাংলাদেশের প্রথম ওডিআইটা বা পুরো সিরিজটাই খেলবে না, মানে ওডিআই সিরিজটা খেলবে না। তাহলে চলো প্রথমেই অস্ট্রেলিয়ার স্কোয়াডটা দেখে নেওয়া যাক। অস্ট্রেলিয়ার স্কোয়াড দেখলে জস ইংলিশ ক্যাপ্টেন, অ্যালেক্স কেরি আছে, জেভিয়ার বাটলেট আছে, কুপার কনলি, বেন ডোরসিস, নাথেন ইলাইস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, ম্যাথু কুনেমান, লাবুচানে, ম্যাথ রেনসু, লিয়াম স্কট, তানবিন সাঙ্গা, অ্যাডাম জাম্পা এবং মিচেল মার্স। এইটা হচ্ছে অস্ট্রেলিয়ার স্কোয়াড। কিন্তু এখান থেকে আরও বড় খবর আসছে যে মিচেল মার্স এবং ট্রাভিস হেড এই দুজন প্রথম ওডিআইটা মিস করতে পারে, যেটা তোমার অস্ট্রেলিয়ার কিছু সোর্সে বলা হচ্ছে, যেটা আপাতত এটাই লেটেস্ট নিউজ যে তোমার ট্রাভিস হেড এবং মিচেল মার্সও ওডিআই সিরিজটা মিস করতে পারে। কেবল প্রথম ওডিআইটা না, পুরো ওডিআই সিরিজটাও মিস করতে পারে। এই জন্য তোমার ম্যাথু শট এবং অলিম্পিককে টিমে রেখেছে। ইভেন তোমার অলিম্পিককে নিয়ে বলা হচ্ছে অস্ট্রেলিয়ার কিছু সোর্সে, যদি ট্রাভিস হেড সত্যিই না খেলে তাহলে 100% অলিম্পিক ওপেনিং করছে, অস্ট্রেলিয়ার দল হয়ে ডেবিউ করছে এবং তোমার ওপেনিং করছে ট্রাভিস হেডের জায়গায়, এটাও শোনা যাচ্ছে। তো ভাই এই ভিডিওতে ডিসকাশন করব যে অস্ট্রেলিয়ার প্লেইং 11 হবে ট্রাভিস হেড এবং মিচেল মার্স, এই দুজন যদি ওপেনিং না খেলে তাহলে অস্ট্রেলিয়ার প্লেইং 11টা কী হবে, দেন ডিসকাশন করব বাংলাদেশের স্কোয়াড নিয়ে। তো প্রথমে শুরু করি, অস্ট্রেলিয়ার প্লেইং 11 কী হতে পারে। তো ম্যাথু শট ওপেনিং করবে এবং অস্ট্রেলিয়ার মিডিয়ার কথা শুনলে অলিম্পিক তার সাথে ওপেনিং করবে, মানে ম্যাথু শট এবং অলিম্পিক এখানে ওপেনিং করবে। 3 নম্বরে ওদের ক্যাপ্টেন জস ইংলিশ, 4 নম্বরে ক্যামেরন গ্রিন, 5 নম্বরে লাবুচানে, 6 নম্বরে ক্যারি, কুপার কনলি, লিয়াম স্কট। এই লিয়াম স্কট ভাই খুবই একজন দারুণ অলরাউন্ডার বলতেই পারি ভাই, পেস না মিডিয়াম পেস বোলিং করে এবং ব্যাটেও খুবই ভালো, বলবো আমি টেকনিক্যালি খুবই ভালো তোমার এই লিয়াম স্কট। এছাড়া তোমার অ্যাডাম জাম্পা, নেথেন ইলাইস এবং জেভিয়ার বাটলেট আছে। যদি তোমার মিরপুরের পিচটা যেটা হয় আর কি 16 উইকেট, যদি এটা হয় তাহলে হয়তো আমরা বাটলেটকে দেখতে পাবো না, তার জায়গায় কুনেম্যানকে দেখবো, সে খেলছে। মানে অস্ট্রেলিয়ার নেথেন ইলাইস একজনেই কেবল ফাস্ট বোলার, প্রপার ফাস্ট বোলার এবং 2 জন অলরাউন্ডার, ক্যামেরন গ্রিন তার সাথে লিয়াম স্কট, মানে 3টে তোমার পেস বোলার পেয়ে যাচ্ছে, ফাস্ট বোলার 3টে পেয়ে যাচ্ছে এবং ম্যাথু কুনেমান, অ্যাডাম জাম্পা, 2টো স্পিনার তার সাথে কুপার কনলি। তো এইটা আমার মনে হচ্ছে পারফেক্ট প্লেইং 11 হবে যদি তোমার ট্রাভিস হেড, মিচেল মার্স এরা না খেলে। কারণ লিয়াম স্কট সে তোমার 8 নম্বরে নামবে, ব্যাটিংও করতে পারে, বোলিংও করতে পারে, কুপার কনলি তোমার অলরাউন্ডারে বোলিংও দিতে পারে। তো এই প্লেইং 11টা বেস্ট হবে অস্ট্রেলিয়ার, যেটা আমার মনে হয়। আর এই অস্ট্রেলিয়ার দলে আমার নজর থাকবে 3 জন অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের ওপর। প্রথম নাম হচ্ছে জস ইংলিশ,
ও ক্যাপ্টেন্সি করবে, ওর উপর বাড়তি চাপ থাকবে, তাই আমার দেখার আছে জস ইংলিশ অ্যাজ এ ক্যাপ্টেন সে কেমন পারফরমেন্স দিচ্ছে, ওটাও মিরপুরে সবচেয়ে ডেঞ্জারাস পিচ মিরপুর। জানি না এখনও পিচ রিপোর্ট আসেনি কেমন হবে, কিন্তু ওর ইতিহাস দেখলে আমরা সবাই জানি মিরপুরের পিচ কেমন হয়, তাই অ্যাজ এ ক্যাপ্টেন জস ইংলিশ কেমন পারফরমেন্স দিচ্ছে। এছাড়া তোমার ক্যামেরন গ্রিন, কারণ ভাই ট্রাভিস হেড, মিচেল মার্শ অলমোস্ট ধরে নাও 90% তারা থাকবে না। সো যদি ভাই না থাকে তাহলে ক্যামেরন গ্রিনের উপর চাপটা অনেক বেশি পড়বে, কী হবে সেটা সামলাই, এটা আমার দেখার আছে। কারণ ক্যামেরন গ্রিন কেকেআরে 25 কোটি ভাই। সো ক্যামেরন গ্রিনকে কেমন পারফরমেন্স দেয় আমার দেখার ইচ্ছে আছে। আর তৃতীয়জন হচ্ছে আমার অ্যাডাম জাম্পা, কারণ মিরপুরের পিচ আমরা জানি কেমন, তাই অ্যাডাম জাম্পা ম্যাচ চেঞ্জ করে দিতে পারে। সো ভাই জস ইংলিশ, ক্যামেরন গ্রিন, অ্যাডাম জাম্পা এই তিনজনকে দেখার জন্য আমি খুবই এক্সাইটেড আছি যে তারা কেমন করছে এই বাংলাদেশের বিরুদ্ধে মিরপুরে। যাই হোক, এইবার আসা যাক বাংলাদেশের দলটাকে নিয়ে, বাংলাদেশের স্কোয়াডটাকে নিয়ে। যেটা সবচেয়ে সারপ্রাইজ সেটা হচ্ছে মোসাদ্দেক হোসেন, সে 4 বছর পর বাংলাদেশ দলে রিটার্ন করছে, কামব্যাক করছে মোসাদ্দেক হোসেন। এছাড়া তোমার আই থিঙ্ক সোনও স্কোয়াডে আছে। এই বাংলাদেশের স্কোয়াডটা আমরা সবাই জানি, তাই এই স্কোয়াড নিয়ে কথা বলছি না, আমরা দেখবো সোজাসুজি ডাইরেক্ট বাংলাদেশের প্লেইং 11 কি হতে পারে এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওডিআইতে। তো ভাই তানজিদ হাসান তামিম ওপেনিং করবে, এর সাথে সমু সরকার, এখানে অনেক অপশন আছে, সাইফ হাসানও আছে, কিন্তু আমার মনে হয় যেটা বেস্ট হবে তামিমের সাথে সমু সরকার ওপেনিং করবে। 3 নম্বরে শান্ত, 4 নম্বরে হৃদয়, 5 নম্বরে লিটন দাস। এইটা টপ 5 হওয়া উচিত বাংলাদেশের। এরপরে বাংলাদেশের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন, হ্যাঁ আমি কামব্যাক করাচ্ছি, তাকে প্লেইং 11 রাখছি, সো মোসাদ্দেক হোসেন থাকছে। দেন তোমার রিশাদ হোসেন, তাসকিন আহমদ, মুস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা অথবা সারিফুল ইসলামকে খেলাতে পারো যদি পিচে তোমার সুইং থাকে। আর না থাকলে, যদি কিছুই না থাকে তাহলে নাহিদ রানাকে এখানে খেলাতেই পারো। তো আমার এখানে মনে হয় যেটা তোমার সমু সরকার খেলছে, সাইফ হাসান খেলবে না, এটা আমার মনে হয় বেস্ট অপশন হবে। কারণ এটা ওডিআই ম্যাচ, আর ওডিআই ম্যাচ দেখলে 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপ, সমু সরকারের মধ্যে একজন এক্সপিরিয়েন্স প্লেয়ার চাই, যে তোমার ওপেনিং থেকেই একজন এক্সপিরিয়েন্স দেবে টিমকে আর কি, লিড করবে। তাই এখানে আমার মনে হয় সমু সরকার বেস্ট অপশন হবে এবং সমু সরকারকে চান্স দেওয়া উচিত, যেটা আমার পার্সোনালি মনে হয়। আর এই বাংলাদেশের দল থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা কে পালন করবে, তো ভাই সবচেয়ে প্রথমে নাম আসছে ওদের ক্যাপ্টেন, বাংলাদেশের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। ব্যাটিং বলো, বোলিং বলো, ফিল্ডিং বলো, ওকে আমি দেখতে চাই, কারণ এটা ওডিআই, এটা কোনো টি20 গেম না, এটা ওডিআই। ওর ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ হবে মিরপুরের স্টেডিয়ামে, যেখানে টান পাবে ওর ব্যাটিংটাও কাজে আসবে। লোয়ার মিডল অর্ডারে 6 নম্বর 7 নম্বরে সে ব্যাটিংটাও করতে পারবে। সো মেহেদী হাসান মিরাজ খুব একটা বড় ভূমিকা পালন করবে। এছাড়া তৌহিদ হৃদয় বাংলাদেশের যে 4 নম্বরে নামবে, মিডল অর্ডারটা সামলাবে, সেই তৌহিদ হৃদয়কে আমি দেখতে চাই কেমন পারফরমেন্স দিচ্ছে। এবং তোমার লিটন দাস, দেখো লিটন দাস ভার্সেস তুমি অ্যাডাম জাম্পাকে দেখো, তাহলে ভাই অ্যাডাম জাম্পা লিটন দাসকে 5 বার আউট করেছে। সো এই ব্যাটেলটা দেখার মতো হবে, লিটন দাস ভার্সেস অ্যাডাম জাম্পা। এই ব্যাটেলটা দেখার জন্য খুবই আমি এক্সাইটেড আছি, লিটন দাস কেমন খেলছে অ্যাডাম জাম্পাকে। আর এছাড়া বাংলাদেশের বেস্ট বোলার, ওডিআইতে বেস্ট বোলার তাসকিন আহমেদ, ও কীভাবে তোমার বোলিং করছে, স্পেশালি তোমার ওই ম্যাথিউ শটকে এবং জস ইংলিশকে। ওই তাসকিন আহমেদ ভার্সেস ম্যাথিউ শট কি জস ইংলিশ, এই ব্যাটেলটা দেখার জন্য আমি খুবই এক্সাইটেড আছি, কারণ তাসকিন আহমেদ ওয়ান অফ দ্য বেস্ট বোলার ওডিআইতে, অন্যদিকে তোমার জস ইংলিশ ওদের ক্যাপ্টেন। এছাড়া ম্যাথিউ শটও দারুণ একটা প্লেয়ার, তাই এই ব্যাটেলটা দেখার ইচ্ছে খুবই আছে। কারণ তাসকিন আহমেদ যদি এখানে জিতে যায় এই ব্যাটেলটা, তাহলে বাংলাদেশ অনেকটাই এগিয়ে যাবে ম্যাচটাতে। যদি প্রথমেই তাসকিন আহমেদ এই ম্যাথিউ শট কি তোমার জস ইংলিশকে আউট করতে পারে, তাহলে বাংলাদেশ অনেকটাই এগিয়ে যাবে। তাই এই ব্যাটেলটা দেখার জন্য আমি খুবই এক্সাইটেড আছি। যাই হোক, এই ম্যাচে আমি 4 জন প্লেয়ারের নাম নেব যারা পুরো ম্যাচটাই চেঞ্জ করতে পারে। প্রথম নামটা আসছে অ্যাডাম জাম্পা, কারণ ভাই স্পিনার পিচ, মিরপুর মানে স্পিনার, আশা করছি আমি এখনও পর্যন্ত অ্যাটলিস্ট যে মিরপুর মানে স্পিনার্স অনেক সাপোর্ট পাবে। সো ভাই অ্যাডাম জাম্পা নাম্বার 1-এ রাখবো ওকে আমি। দেন মেহেদী হাসান মিরাজ এবং রিশাদ হোসেন, এই দুজনকে রাখবো, এবং অস্ট্রেলিয়ার আরেকজনকে রাখবো খুনেমান। যদি তোমার স্পিনার সাপোর্ট করে তাহলে বাটলেটের জায়গায় তোমার খুনেমান খেলছে, এবং আমি খুনেমানকেও দেখতে চাই সে কেমন পারফরমেন্স দিচ্ছে স্পিন ফ্রেন্ডলি পিচে বাংলাদেশের বিরুদ্ধে। সো এই 4 জনকে আমার মনে হয়
পুরো ম্যাচের ফলাফলই চেঞ্জ করতে পারে। যাই হোক, শেষে যদি আমি প্রেডিকশন করি ম্যাচটাকে জিতবে, তাহলে দেখো অস্ট্রেলিয়াতে মিচেল স্টার্ক, হ্যাজেলউড, প্যাট কামিন্স, গেলেন ম্যাক্সওয়েল, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ কেউ নেই, অলমোস্ট কেউ নেই বলতে পারো। কিন্তু তাও জস ইংলিশ, নেথন ইলাইস, অ্যাডাম জাম্পার, লাবু চানে, অনেক ভালো ভালো প্লেয়ার আছে, ম্যাথু শট যে বিগ বসের চ্যাম্পিয়ন, অনেক ভালো ভালো প্লেয়ার আছে। তাই আমার মনে হয় অস্ট্রেলিয়া একটু হলেও এগিয়ে আছে। কিন্তু ভাই এইটা তোমার বাংলাদেশ, এটা তোমার মিরপুর, সো এদিক থেকে দেখলে আমার মনে হয় বাংলাদেশ জিতছে প্রথম ওডিআইটা। হ্যাঁ, আমার মনে হয় বাংলাদেশ ওডিআই প্রথম ওডিআইটা তো অ্যাটলিস্ট জিতছে, যেটা আমার প্রেডিকশন। তো চলো এই নিয়ে তোমরা কি বলবে, বাংলাদেশ নাকি অস্ট্রেলিয়া প্রথম ওডিআইটা কে জিতছে কমেন্টে জানিও, এবং কারা ভালো পারফরমেন্স দিতে পারে, কে ম্যান অফ দ্য ম্যাচ হতে পারে কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে, টেক কেয়ার, সি ইউ।